রোগীকে সুস্থ করার আশায় হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকের পরামর্শে কেনা ইনজেকশনও শরীরে দেয়া হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ অবনতি হতে থাকে রোগীর শারীরিক অবস্থার। রাতভর উৎকণ্ঠার পর সকালে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। যে ইনজেকশনটি রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে সেটির মেয়াদ প্রায় ৮ মাস আগেই শেষ হয়ে গেছে। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালে শুরু হয় তোলপাড়। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশনের ওষুধ কিনতে গেলে ফার্মেসির কর্মচারী নাহিদ কম দামে ওষুধ দেওয়ার কথা বলে স্বজনদের আম্বিয়া মেডিকেল হলে নিয়ে যান। সেখান থেকে কেনা ইনজেকশন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজ রোগীর শরীরে প্রয়োগ করেন বলে অভিযোগ। তবে নার্স মোস্তাফিজ দাবি করছেন তিনি যে ইনজেকশন ব্যবহার করেছেন সেটির মেয়াদ ছিল। আমরা প্রত্যেকটা ইনজেকশন দেখিয়ে দিই। এখন ওনারা তো অনেকগুলো ইনজেকশন নিয়ে আসছে, আমি যেটা দিছি আমি ওটা দেখে দিছিলাম, ওটা ডেট ছিল। এখন আমরা আজকে সকালে ইনজেকশন যাওয়ার সময় দেখি যে ওটা ডেট নাই। পরে আমরা ওটা দিলে আমাদের আত্মীয় সদস্য যারা ছিল ওনাদেরকে আমরা দেখাই দিচ্ছি, পরে আর কি আমরা তো জানি না। আমি যেটা দিচ্ছি আমি অবশ্যই দেখে দিচ্ছি, আমি না দেখে। স্বজনদের দাবি ইনজেকশন দেওয়ার আগে মেয়াদ যাচাই করা হয়নি এবং প্রয়োগের জন্য ১০০ টাকাও নেওয়া হয়। না, আজকে আমি ১০০ টাকা দিয়েছি, আমার রোগী অসুস্থ আরো বেশি হয়ে গেছে। সকালে এগুলো যে আবার নাসে দিতে হয়েছে ৯টার পরে আচারে নাসে বলে আপনার এগুলো ডেট নেই। আমি এগুলো তো তোলে কালকেও দিছি আমার রুগীর। তখন ওই স্যারে ছিল, স্যারে থেকে বলছে যে আপনি এগুলো কইতে কিনছেন। তারপরে আমি স্যারে হেন দেবাইছি। পরদিন সকালে অন্য এক নার্স পুনরায় ইনজেকশন দিতে গিয়ে দেখতে পান ব্যবহৃত ভায়ালের মেয়াদ ৮ মাস আগেই শেষ হয়েছে। আমরা সবসময় ইনজেকশনের ডেট চেক করেই দেই, এটা হচ্ছে আমাদের মানে দেওয়ার কথাই, সবাই দেয়। তো যখন ডেট চেক করতে গেলাম দেখি যে ওটা জানুয়ারি ২০২৬ জানুয়ারিতে ডেট শেষ হয়ে গেছে। তখন তো আমি আমাদের আনসার ছিল, ওনাকে ডাকলাম যে একটু দেখেন কোথা থেকে নিয়ে আসছে, কোন ফার্মেসি থেকে ওরা এরকম দিছে, অবশ্যই একটু তদন্ত করে দেখেন যে কোথা থেকে নিয়ে আসছে। যেহেতু ৮ মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে, রুগীর সাথে সাথে এক্সপায়ার হওয়ার কথা ছিল, আমার হয়তো বা জীবিত দেখতে পারতাম না আমরা যদি আমি ভুলবশত ওষুধটা দিয়ে ফেলতাম। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ফার্মেসির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। কর্মচারী নাহিদকে আটক করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাকলুকুর রহমান জানান, অভিযোগের তদন্ত চলছে, সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।